হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস শেয়ার করার রয়েছে, সেই ক্ষেত্রে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো প্রথম আপডেটটা দেব অবশ্যই জুয়ান ফার্নান্ডো, মোহনবাগান দলের প্রাক্তন চ্যাম্পিয়ন্স কোচ। এই জুয়ান ফার্নান্ডো তার নেক্সট কোন দলের হেড কোচের দায়িত্বে তিনি নিযুক্ত হতে পারেন, এই বিষয়টা নিয়ে আপডেট চলে এসছে, মানে আপডেট পাওয়া গেছে। হ্যাঁ, আইএসএলের দুটি দল এই কোচকে নতুন হেড কোচের দায়িত্বে নেওয়ার জন্য ইন্টারেস্টেড রয়েছে। যেমন একটা দলের নাম জানা গেছে হায়দ্রাবাদ এফসি দল, কিন্তু অন্য একটি দল ইন্টারেস্টেড আছে, সেই দলটির নাম জানা যায়নি। তো জুয়ান ফার্নান্ডোকে ভবিষ্যতে তোমরা আইএসএলে কোনো এক দলের হেড কোচের দায়িত্বে তোমরা দেখতে পারো। আর যেখানে হায়দ্রাবাদ এফসি দলের নাম রয়েছে, তো অন্যান্য যে দলের নাম জানা যাবে পরবর্তী সময় অবশ্যই জানাবো, বাট বর্তমান সময় দাঁড়িয়ে তাকে দলে নেবার জন্য দুটি দল ইন্টারেস্টেড রয়েছে, তার মধ্যে একটি দলের নাম হচ্ছে হায়দ্রাবাদ এফসি দল। তো তোমরা কি আইএসএলে তাকে আবার দেখতে চাও, মানে কোনো নতুন দলের হয়ে হেড কোচের দায়িত্বে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করো তোমাদের মতামত। এবার যে আপডেটটা শেয়ার করব আন্তোনিও লোপেস হাবাসকে নিয়ে। তো নতুন হেড কোচের দায়িত্বে আন্তোনিও লোপেস হাবাস বর্তমান সময়ে দাঁড়িয়ে রয়েছে। তো এখনও অবধি তিনি ভারতে আসতে পারেনি একটাই কারণে, সেটা হচ্ছে ভিসা সমস্যা। তো ভিসা সমস্যার জন্য তাকে অপেক্ষা করতে হচ্ছে ইন্ডিয়াতে আসার জন্য। এখনও অবধি আজকের দিনে দাঁড়িয়ে অবধি তিনি এখনও অবধি ভিসা হাতে পাননি, যার কারণে মোহনবাগান দলের হয়ে হেড কোচের দায়িত্বে পালন করার জন্য তিনি ইন্ডিয়াতে আসতে পারেনি। এই বিষয়টা নিয়ে পাকাপোক্ত খবর মোটামুটি নেই যে কবে তিনি ভিসা পাবেন, বাট আশা করা যাচ্ছে এই সপ্তাহ শেষের দিকেই তিনি ভিসা পেয়ে যাবেন এবং তিনি চলে আসবেন। তো মোটামুটি হাবাসকে নিয়েও, মানে হাবাসের একটা সমস্যায়, এই বিষয়টা নিয়ে একটা সমস্যায় হাবাস কিন্তু পড়েছে, বা মোহনবাগান ম্যানেজমেন্টও পড়েছে, কারণ নতুন হেড কোচের দায়িত্বে তাকে দায়িত্বটা দেওয়া হয়েছে, বাট তিনি এখনও অবধি ভারতে আসতে পারলো না বা এসে পৌঁছায়নি, শুধুমাত্র সেই ভিসা সমস্যাটার জন্য। এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দল অবশ্যই সই করাতে চাইছে হর্মিপম, সানা সিং, এই দুই তারকা ফুটবলারের মধ্যে যে কোনো একজনকে। বাট একটা জিনিস ভেবে দেখতে হবে, মানে এই দুই প্লেয়ারকে নাই সই করালেও মোহনবাগান দল ডিফেন্সে ব্যাকআপ প্লেয়ার পেয়ে গেছে। কার মাধ্যমে বা কাকে ব্যাকআপ প্লেয়ার হিসেবে দেখছে বা পেয়েছে সেটা যদি বলি, তাহলে সেই প্লেয়ারটি হচ্ছেন রাজ বাসপুর সুপার কাপে হেক্টর ইউস্টে সুমিত রাঠির পাশে যেভাবে পারফরমেন্স করেছে, দুর্দান্ত খেলেছে। শ্রীনিধি ডেকানের একটা বিদেশি প্লেয়ার খেলছিল স্ট্রাইকার পজিশনে, খুবই লম্বা চওড়া এবং ফিজিক্যাল দিক দিয়ে খুবই ভালো একজন স্ট্রাইকার। তাকে রাজ বাসপুর সবসময় মার্ক করে রাখছিল এবং খুব ভালোভাবেই ডিফেন্স করেছে তার এগেনস্টে। কোনোরকম বল বা কোনোরকম তার এগেনস্টে তেমন একটা ভালো পারফরমেন্স করতে পারেনি সেই স্ট্রাইকারটি, এতটাই কড়া মার্কিংয়ে তাকে রাখছিল এবং এতটাই তার বিরুদ্ধে ভালো খেলেছিল ডিফেন্সে। এবং শেষের দিকে সেকেন্ড হাফে তাকে মাঝে মাঝে দেখা যাচ্ছিল যে বল নিয়ে অনেকটাই মিডিল হাফে চলে আসছিল এবং আক্রমণে সাহায্য করছিল। তো মোটামুটি সানা সিং, হর্মিপমের দিকে মোহনবাগান দল যদি না যায় বা শেষ অবধি যদি না পায়, তাহলে কিন্তু এই রাজ বাসপুরকে একটা ভালো ডিফেন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করে নিতে পারে যদি কোচ সেটা চায়। কারণ এই রাজ বাসপুরের মধ্যেও দেখা দিচ্ছে আগামী দিনে সন্দেশ ঝিঙ্গান, তারপর আনোয়ার আলী, সানা সিং, হর্মিপমের মতো ডিফেন্ডার হতেই পারে এই রাজ বাসপুর। তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। এই রাজ বাসপুরকেই যদি মোহনবাগান দল ঠিকমতো ব্যাকআপ প্লেয়ার হিসেবে সেট করে নেয় বা তৈরি করে নেয়, তাহলে কতটা ভালো হবে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবার সবশেষে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে গতকাল একটা নিউজ পোর্টাল বা নিউজ সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে, কলকাতা 24x7 তাদের রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে আগামী মরশুমের জন্য মোহনবাগান দল তো একটা ভালো মানের কোচ নিয়ে আসতে চলেছে। তো আগামী মরশুমের জন্য একজন তারকা কোচকে মোহনবাগান দল টার্গেট করেছে বা নজরে রেখেছে তাকে দলে নেবার জন্য, এমনটাই খবর রয়েছে। আর সেই কোচটি হচ্ছেন পর্তুগিজ কোচ আন্দ্রে ভিলাস বোয়াস। খুবই বড় মাপের একজন কোচ
এই কোচকে মোহনবাগান দল নিতে পারে এবং এই কোচের দিকে টার্গেট মোহনবাগান দল করেছে, ইন্টারেস্টেড রয়েছে, এমনটাই খবর কিন্তু তাদের থেকে জানা গেছে প্রথমত। তারপরেই কিন্তু এই কোচটাকে নিয়ে বেশ আলোচনা চলছে গতকাল থেকেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, এবং অনেকে প্রশ্ন করছিলে যে এই কোচটা কি মোহনবাগান দলে আসতে চলেছে আগামী বছরের নতুন হেড কোচের দায়িত্বে। তো তোমাদেরকে বলে দিই যে এই যে কোচ, এই কোচটা কিন্তু লাস্ট যে দলের হয়ে কোচের দায়িত্বে ছিলেন অলিম্পিক্স মার্সেলে, সেই অলিম্পিক মার্সেলে এই দলের হেড কোচের দায়িত্বে ছিলেন। বর্তমান সময় দাঁড়িয়ে তিনি পুরোপুরি ফ্রি রয়েছেন বা উইদাউট ক্লাব রয়েছেন, কিন্তু পর্তুগিজের একটি ক্লাব রয়েছে, বড় একটি ক্লাব এফসি পোর্তো, এই দলের একটা বড় দায়িত্বে তাকে রাখা হতে পারে বা তাকে রাখার জন্য নমিনেশন করা হয়েছে। তো সেই ক্ষেত্রে যদি ওই দলের কোনো একটা বড় দায়িত্বে তিনি চলে যান বা বড় একটা দায়িত্ব পান, তাহলে মোহনবাগান দলে কি করে আসবেন বা মোহনবাগান দল তাকে কি করে সই করাবে, এটাই হচ্ছে বড় প্রশ্ন। আপাতত এই কোচটাকে নিয়ে যেটুকু বলবো সেটা হচ্ছে মোহনবাগান দল কোনোরকমভাবেই ইন্টারেস্টেড নয় এই কোচটিকে দলে সই করার জন্য বা আগামী মরশুমের হেড কোচের দায়িত্বে নিয়ে আসার জন্য। আগামী দিনে বা ভবিষ্যতে নজরে রাখতে পারে, কিন্তু এখন কিন্তু এই নিউজটা পুরোপুরি একটা ফেক নিউজ, মন গড়া নিউজ, যেটা তারা শেয়ার করেছে। তাই তোমাদেরকে এই বিষয়টা জানিয়ে দিলাম যে এটা কিন্তু মোটামুটি অসম্ভব ব্যাপার এখন এই সময় দাঁড়িয়ে যে আগামী মরশুমের জন্য এই কোচকে নিয়ে আসবে। হ্যাঁ, অন্য কোনো কোচ, ভালো কোচ আসতে পারে, বাট এই কোচটি কিন্তু না আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি রয়েছে, বা এই কোচের সাথে ডিলটা হবে না এমনটাই সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে নিও।